নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সাম্প্রতিক সময়ে সব থেকে বড় মাস্টার স্ট্রোকটি দিল ভারত সরকার। আইএমডি এর 150 বছরের যে অনুষ্ঠান আয়োজন হচ্ছে ভারতে, ঠিক সেখানে আনডিভাইডেড ইন্ডিয়া শীর্ষক একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো বাংলাদেশ এবং পাকিস্তানকে। পাকিস্তান সরকার ইতিমধ্যে জানিয়েছে তারা ভারতে এই ধরনের অনুষ্ঠানে আসবেন। আর এখানেই সব থেকে বড় বিপদে পড়ে গেছেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ অঘোষিত একটি ভারত বিরোধী স্ট্যান্ড বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে, ঠিক সেখানে যদি তিনি ভারতে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে এই সময়ের সব থেকে বড় ডিপ্লোম্যাটিক চালে জয়ী হবে ভারতবর্ষ। কিন্তু মোহাম্মদ ইউনূস কি ভারতে আসতে পারবেন? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন দিক থেকে উঠতে শুরু করেছে। আর যদি তিনি না আসেন, তাহলে বর্তমান জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত বড় বিপদের মুখেও পড়তে পারে কিন্তু বাংলাদেশ। অনুষ্ঠানটা কি? অনুষ্ঠানটা হলো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে তার 150তম জন্মদিনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানের নামটাও অত্যন্ত ভেবেচিন্তে রাখা, আনডিভাইডেড ইন্ডিয়া। অর্থাৎ স্বাধীনতার আগে ইন্ডিয়া ভারতবর্ষের ম্যাপ যেরকম ছিল, পাকিস্তান বাংলাদেশকে নিয়ে অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারতের শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, যেখানে ভারতবর্ষের প্রতিবেশী বহু দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে বাংলাদেশ এবং পাকিস্তানও যে আসবে ভারতে, সেটাই কিন্তু কাম্য। পাকিস্তান ইতিমধ্যেই জানিয়েছে তারা ভারতবর্ষে আসছে, কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার সত্যি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। দেখুন, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু ব্রিটিশরা বানিয়ে গেছিল। 1864 সালে বাংলায় ভয়াবহ এক সাইক্লোন হয়। সেই সাইক্লোনের পরেই ব্রিটিশরা অনুভব করেছিল এই যে আবহাওয়া দপ্তরের আগাম আপডেট, এটা যদি পাওয়া যায় তাহলে এই ন্যাচারাল ডিজাস্টারগুলো থেকে বাঁচা সম্ভব। তাই 1864 সালে বানানো একটা প্রতিষ্ঠানকে বর্তমানে ভারত সরকার যেরকম ভাবে আধুনিক করেছে, তারপরে 2024 সালে এসে কিন্তু এখন সাইক্লোনে ভারতে মৃতের সংখ্যা কিন্তু হাতে গুনে 1 থেকে 2 জন হয়। যদি আপনারা গুগলে তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন। এই আইএমডি কিছু বছর আগে একটি ভারতবর্ষের ম্যাপও প্রকাশ করেছিল। এই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ম্যাপে সে সময় পাক অধ্যুষিত কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছিল, যা কিন্তু এই ডিপার্টমেন্টটি আলাদা করে অত্যন্ত প্রশংসা কুড়িয়ে নিয়েছিল সে সময়। আর আইএমডি এর বর্তমান কার্যকলাপ নিঃসন্দেহে দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম সেরা। শুধুমাত্র ভারতের আবহাওয়া দপ্তরের আপডেট তারা দেয় না, তারা ভারত সংলগ্ন একাধিক প্রতিবেশী দেশকে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি বাদল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। বর্তমানে ভারতের বিজ্ঞান এবং প্রযুক্তি এমন উন্নত মানের জায়গায় পৌঁছেছে যে একদিকে ইসরো এবং অন্যদিকে আইএমডি এর মতো সংস্থা ভারতবর্ষকে শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, বিশ্বে অন্যতম সেরা জায়গায় নিয়ে গেছে। আর এবার তারা যে প্রোগ্রামটি করছে, সেই প্রোগ্রামের নামকরণ তারা করেছে আনডিভাইডেড ইন্ডিয়া। ইসলামাবাদের পক্ষ থেকে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা ভারতবর্ষে আসছেন। এবার আনডিভাইডেড ইন্ডিয়া কেন? কিছুদিন আগে বাংলাদেশ একটি ম্যাপ প্রকাশ করেছিল। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রধান সহকারী মাহফুজ আলম বৃহত্তর বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। তিনি বাংলা, কোচবিহার বিভিন্ন জেলাফেলাকে নিয়ে বৃহত্তর বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন দেখেছিলেন এবং একটি ম্যাপ ফেসবুকে পোস্ট করেছেন। ভারত সরকারের পক্ষ থেকে কড়া বিবৃতি দেওয়া হয়েছে। কিছুটা পাল্টা হিসেবে আপনারা ভাবতে পারেন অখণ্ড ভারত এই নামকরণটা এই বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করা এবং পাকিস্তানকে নিয়ে বৃহত্তর ভারতবর্ষ গড়ার মতোই কিছুটা স্বপ্নের মতোই শোনাচ্ছে, এবং এতে কিন্তু প্রতিবেশী দেশগুলো নিঃসন্দেহে চাপে পড়তে পারে। এবার মোহাম্মদ ইউনূসের চাপটা কোথায় আপনাদের একটু বিস্তারিত বলি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে 6টি কারণ আছে যেখানে মোহাম্মদ ইউনূস এই যে ধর্ম সংকটে পড়েছেন, অর্থাৎ তিনি আসবেন কি আসবেন না এই সিদ্ধান্তটাই নিতে পারছেন না। কারণ বিশ্বের যেখানে সমস্ত দেশ বাংলাদেশ ছাড়া বিশ্বের সমস্ত দেশ ভারত সরকারকে কনফার্ম করেছেন তারা ভারতে আসবেন, সেখানে মোহাম্মদ ইউনূস কনফার্মেশনটা দিতে পারছেন না কেন? দেখুন, কেন ভারতের এটা জিওপলিটিক্যালি মাস্টার স্ট্রোক আমি বললাম, তার কারণ কিন্তু এই 6টি। কারণ ভারত সরকার জানে মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তের উপরে বাংলাদেশের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। প্রথম কারণ হলো, এখন যদি ইন্ডিয়াকে তারা রিজেক্ট করে, অর্থাৎ তারা বলে দিল ভারতবর্ষে আমরা যাব না, আমাদের বিভিন্ন অন্য অনুষ্ঠান আছে, আমরা ভারতবর্ষে যেতে পারবো না, ভারতবর্ষ তাদের সঙ্গে কি ব্যবসায়ী সম্পর্ক বজায় থাকবে? কারণ ভারতবর্ষ থেকে যে কিছুদিন আগেও বাংলাদেশকে 50 টন চাল পাঠানো হয়েছে, দুধ, ডিম
এবং একাধিক যা মানে প্রয়োজনীয় সামগ্রী বাংলাদেশকে কিন্তু দিনের পর দিন ভারতবর্ষ সরবরাহ করছে শুধুমাত্র শেখ হাসিনা চুক্তিকে মান্যতা দিয়ে এবং বাংলাদেশের মানুষের কথা ভেবে। কারণ ভারত সরকার বিশ্বাস করে শেখ হাসিনা বাংলাদেশের মসনদে বসলে ভারত বাংলাদেশ সম্পর্ক ফের একবার আগের মতো জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু এখন যদি মোহাম্মদ ইউনূস সরকার ভারতে না আসেন, তাহলে ভারতবর্ষের যে অপমান ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে হতে পারে, তার পাল্টা হিসাবে এত কিছু ব্যবসা বাণিজ্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো যদি বাংলাদেশকে বন্ধ করে দেয় মোদী সরকার, তাহলে নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস কিন্তু বিপাকে পড়বেন। তাই মোহাম্মদ ইউনূসকে আসতেই হবে। এবার যদি মোহাম্মদ ইউনূস ভারতে আসেন, তাহলে মাথায় রাখবেন এই ভারতেই কিন্তু আছে এখন শেখ হাসিনা। অর্থাৎ যে শেখ হাসিনাকে স্থান দেওয়ার জন্য, যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য দিনের পর দিন ভারত সরকারের বিরোধিতা করেছে মোহাম্মদ ইউনূসের এই সরকার, সেই শেখ হাসিনা ভারতে থাকাকালীনই মোহাম্মদ ইউনূস কিন্তু ভারতে আসতে বাধ্য হচ্ছেন। আর যদি না আসেন, তার বিপক্ষে ঝুলতে পারে একাধিক স্যাংশন, যা বাংলাদেশের ভবিষ্যৎকে বড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু নিয়ে আসতে পারেন। 3 নম্বর কারণ যেটা মনে হয় সেটা হলো, ইতিমধ্যে এই প্রোগ্রামে আসছেন পাকিস্তান, আর বর্তমানে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক মানে আদায় কাজ কলায়। অর্থাৎ এই অহিনুকূল সম্পর্ক থাকা সত্ত্বেও পাকিস্তান যেখানে ভারতে আসছেন, সেখানে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ যদি ভারতে না আসে, তাহলে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ক্রেডেন্সিয়াল এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু এক প্রশ্ন চিহ্ন উঠবে। আর পাকিস্তান যেখানে আসছে, সেখানে বাংলাদেশটি কোন অজুহাতে এড়িয়ে যাবে, সেটাও তো একটা বড় প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের সাথে পাকিস্তানের যা সম্পর্ক, এরপরে বন্ধু যাচ্ছে আর আমি দূরে ছড়িয়ে রাখছি নিজেকে, তা তো হতে পারে না। অর্থাৎ পাকিস্তান কনফার্মেশনের পর বাংলাদেশ সরকার কিন্তু আরো চাপে পড়ে গেছে, অন্তত এই অখণ্ড ভারত প্রোগ্রামে জয়েন করার জন্য। এবার যদি তারা ভারতে আসে, তাহলে দেশের মানুষ তাদেরকে কি বলবে? কারণ এই মোহাম্মদ ইউনূসের স্ট্যান্ডটাই ছিল ভারত বিরোধী। দেশের মানুষ মানে বাংলাদেশের মানুষ কিন্তু তলিয়ে ভাবছেন না। তারা ভাবছেন না যতই মোহাম্মদ ইউনূস ভারতের বিপক্ষে কথা বলুন, তাকে কিন্তু ভারত থেকে চাল নিতে হচ্ছে, তাকে ভারত থেকে দুধ নিতে হচ্ছে, তাকে ভারত থেকে ডিম নিতে হচ্ছে, না হলে দেশের সাধারণ মানুষ খেতে না পেয়ে মরে যাবেন। যতই সীমান্তে উত্তাপ সরানোর চেষ্টা করুক এই মোহাম্মদ ইউনূস, তারপরেও কিন্তু ভারত সরকার এখনো কাইন্ডনেস দেখাচ্ছেন বাংলাদেশের মানুষের কথা ভেবে। কিন্তু বাংলাদেশের এই সকল সাধারণ মানুষ কিন্তু এরকম তলিয়ে ভাবছেন না। ভারত সরকার শুধুমাত্র শেখ হাসিনার কথা ভেবে শেখ হাসিনা করে যাওয়ার একাধিক চুক্তিকে মান্যতা দিতে গিয়ে দিনের পর দিন মোহাম্মদ ইউনূসকে সহ্য করে যাচ্ছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিরোধী প্রচার করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন, ঠিক সেখানে যদি মোহাম্মদ ইউনূস ভারতবর্ষে এই অনুষ্ঠানে যোগদান করেন, তাহলে কিন্তু দেশের মানুষও তাকে ছেড়ে কথা বলবে না। অর্থাৎ যে ভারত বিরোধিতাকে সুড়সুড়ি দিয়ে তিনি দেশের মানুষের মনে নাকি জায়গা করে নিয়েছেন, সেই দেশের মানুষের মন থেকে জায়গা কিন্তু 1 মিনিটে সরে যেতে পারে যদি বাংলাদেশ এই ইভেন্টে যোগদান করেন। আরো কি হতে পারে জানেন? আন্তর্জাতিক সম্পর্কগুলো আপনারা এবার ভাবুন। পুতিন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি ভারত সফরে আসছেন। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025-এ দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে আসতে পারেন ফেব্রুয়ারি বা মার্চে। আর যেখানে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মতো 2 প্রভাবশালী হেভিওয়েট প্রেসিডেন্ট ভারত সফরে আসছেন, ঠিক সেখানে বাংলাদেশের মতো একটা পুচকে দেশ এবং তার মাথায় বসে থাকা প্রেসিডেন্ট, এই কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যদি ভারতে না আসেন, তাহলে আন্তর্জাতিক স্তরে ভারত কিন্তু এই বাংলাদেশের বিপক্ষে একটা বৃহত্তর জনমত গঠন করতে পারে এবং বাংলাদেশকে একঘরে করার প্রক্রিয়া কিন্তু ভারতবর্ষ চালু করতে পারে যদি এই ধরনের সরকারি অনুষ্ঠানে ভারতবর্ষে বাংলাদেশের পক্ষ থেকে কেউ না আসে। অর্থাৎ এখানেও কিন্তু বৃহত্তর চাপে পড়ে গেছেন মোহাম্মদ ইউনূস। পাশাপাশি আপনারা যদি এই 6টা কারণ বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ভারতবর্ষের এই একটা চাল কার্যত ধর্ম সংকটে ফেলে দিয়েছে মোহাম্মদ ইউনূসকে। তিনি এলেও ডুববেন, না এলেও ডুববেন। একটা সরকারি অনুষ্ঠান, সেই সরকারি অনুষ্ঠানে আসার আগে তাকে ভাবতে হচ্ছে এই ভারতবর্ষ দিনের পর দিন সংখ্যালঘু ইস্যুতে মুখোশ খুলে দিয়েছে মোহাম্মদ ইউনূসের। দিনের পর দিন প্রেস কনফারেন্সে বাংলাদেশকে চাপে রেখে গেছে ভারতবর্ষ। দিনের পর দিন সীমান্তে বিএসএফ অত্যন্ত সংবেদনশীলতা এবং সংযম দেখিয়েছে। আর যারা সংখ্যালঘু ইস্যুতে এই বাংলাদেশ সরকারকে কার্যত আন্তর্জাতিক স্তরে নগ্ন করে দিয়েছে, ঠিক তাদের আমন্ত্রণে যদি তাদের দেশে আসতে হয়, তাহলে নিঃসন্দেহে আপনার কাছে নৈতিক হার ছাড়া আর কিছুই হয় না। অর্থাৎ আপনাকে একজন অতিথি ইনভাইট করেছে, কিন্তু আপনি জানেন সে আপনাকে সকাল দিয়ে রাত অব্দি গালাগালি দেয়। আপনি যদি সেখানে যান, তাহলে আপনার পরিবারের লোকেরাও কিন্তু আপনাকে তির্যক দৃষ্টিতে দেখবে।
অর্থাৎ এখানেই ভারতের ডিপ্লোম্যাসির জয়। আর এটা নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। অনুষ্ঠানের নাম আনডিভাইডেড ইন্ডিয়া, যেখানে পার্টিসিপেট করবে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। অর্থাৎ ভারতের আইএমডি এই ডিপার্টমেন্ট যেরকম উদ্যোগ নিয়েছে তাতে সব থেকে বেশি বিপাকে কিন্তু পড়েছে নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। তারা কি করে পরবর্তী আপডেট আমি নিঃসন্দেহে ভিডিওতে দেব, কিন্তু এই ডিপ্লোম্যাটিক চালটা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।